সেদিন বাসায় তৈরি করেছিলাম পেরি পেরি চিকেন। খেতে খুবই মজার একটা রেসিপি আর বানানো তো খুবই ইজি। এর রেসিপিটা তৈরি করার জন্য আমি একদমই রেসিপিটা হুবহু ফলো করিনি, মানে আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা আর সবগুলো একদমই ফ্রেশ ছিল। তো এগুলোকে একটু ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে তারপর দিচ্ছি ব্লেন্ডারে। এই রেসিপিতে কিন্তু লাল ক্যাপসিকামটা ইউজ করতে হবে, কারণ টমেটো আর ক্যাপসিকামের কারণে যখন বেক করা হয় খুব সুন্দর একটা কালার আসে। আর কালারের জন্য অবশ্য ফুড কালারও ইউজ করা যায়, কিন্তু আমি এগুলো কিছু ইউজ করছি না, শুধুমাত্র টমেটো আর ক্যাপসিকাম দিয়ে সুন্দর একটা কালার আসবে। আরও দিয়েছি স্লাইস করা লেবুর উপরে পাতলা খোসাটা, দিয়েছি 2 চামচের মতো লেবুর রস, আরও দিয়েছি প্যাপ্রিকা পাউডার। আর এর কারণে কিন্তু চিকেন থেকে একটা স্মোকি ফ্লেভার আসে। আর প্যাপ্রিকা পাউডারও কিন্তু তৈরি হয় ক্যাপসিকাম থেকেই। আরও দিয়েছি অরিগানো, মিক্সড গার্লিক হার্ব, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া। চিকেনটা ম্যারিনেট করার জন্য শুকনো যে উপকরণগুলো লাগবে একবারে ব্লেন্ডারে দিয়ে একটা স্পাইস তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে সব ধরনের স্পাইসি নিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী, তার জন্য আলাদা করে আর পরিমাণটা বলছি না। তো এখানে স্পাইসের টেস্ট সব কিছু একসাথে ব্যালেন্স করার জন্য সব শেষে দিয়েছিলাম 1 টিস্পুন ব্রাউন সুগার। এখন এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে স্পাইসটা রেডি, আর এই স্পাইসটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করব। তো এখানে আমি স্কিন সহ চিকেনের লেগ এন্ড থাই নিয়েছি 4 পিস। এই স্পাইসটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করার আগে দিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার আর লেবুর রস। তো ব্ল্যাক পেপার আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন ব্লেন্ড করে রাখা এই স্পাইসটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। যেহেতু ব্লেন্ড করার সময় সব ধরনের স্পাইস দিয়ে তারপর ব্লেন্ড করেছিলাম, তাই এখানে কোনো ধরনের স্পাইসি অ্যাড করছি না। মশলাটা দিয়ে মাখিয়ে চিকেনটা আগের দিনই ফ্রিজে রেখে দেওয়া যায়, এতে টেস্ট ভালো আসে। আর যদি হাতে সময় নাও থাকে, অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও রেখে দিলে ভালো। চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে উপরে দিয়েছি একটু অলিভ অয়েল। আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই চিকেনটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে নিয়েছি একটা ওভেনের ট্রে, আর এই ট্রের মধ্যে চিকেনগুলো দিয়ে আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে চিকেনগুলো দেওয়ার আগে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম 15 মিনিটসের জন্য। এখন চিকেনগুলোকে 350 ডিগ্রি ফারেনহাইটে আধা ঘন্টার জন্য ওভেনে বেক করে নেব। ওভেনে চিকেনগুলো দেওয়ার আগে উপরে আরও একবার তেল ব্রাশ করে দিয়েছিলাম। ওভেনের মধ্যে চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, সাথে আমি কিছু ভেজিটেবল বেক করে নেব। এখানে ভেজিটেবলের মধ্যে নিয়েছিলাম একদমই ফ্রেশ কর্ন, অনিয়ন, আরও কিছু ফ্রোজেন কলিফ্লাওয়ার, ক্যারট আর ব্রোকলি। আর এগুলো ছিল সুইট বেবি কর্ন। এগুলো এমনিতেই খেতে মজা, তো আমি একটু স্পাইস অ্যাড করেছিলাম সবগুলো ভেজিটেবলের সাথে। আর ওভেনের চিকেনগুলোতে বেশ কয়েকবার একটু স্পাইস ব্রাশ করে দিয়েছিলাম, যেন চিকেনটা একটু জুসি থাকে। এদিকে ভেজিটেবলগুলোতে একটু ব্ল্যাক পেপার আর অলিভ অয়েল দিয়ে তারপর ওভেনে দিয়েছি। আর চিকেনগুলো যেহেতু আমি গ্রিলের মধ্যে বেক করেছিলাম, একদমই পানি জমেনি এবং কি উপরে একটা খুব সুন্দর কালার এসেছে। তো এখানে ওভেন বেক পেরি পেরি চিকেন একদমই রেডি। আর এই চিকেনটা কিন্তু নান, পরোটা, পোলাও সবকিছুর সাথে খুবই ভালো যায়। আশা করছি রেসিপিটি খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।